১-১.৫ ঘন্টা ধরে রেডি করিয়ে কোথাও না নিয়ে গিয়ে যখন রান্না করতে দেয়, অ্যাকচুয়ালি তখন মেজাজটা কেমন হতে পারে? সবকিছু উল্টিয়ে দেওয়া উচিত না? আমি দেখেই এই বেটায় সংসার করে যাচ্ছি, অন্য কেউ হলে জীবনেও না। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকিব রাইট নিউ ভ্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের প্রথম চিন্তা ছিল রূপচর্চাটা নিয়ে, তাই গোসলটা সেরে পিঠাটা খেয়ে নিয়েছি। কালকে রাতে দুধ চিতই পিঠাটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের ভাইয়ার এই শীতে নাকি দুধ চিতই পিঠাটা বেস্ট। এই তো আমি রূপচর্চায় বসে গিয়েছি। আজকে রূপচর্চা করব আমি ভাইরাল ফেস প্যাক দিয়ে। ও মাই গড, এই ঠান্ডার মধ্যে মুখে একটুখানি ফেস প্যাক লাগানোর সাথে সাথে আমার শরীরটা একদম শিরশিরে উঠছে। তবুও হাল ছাড়িনি, ভূতের মতন একদম মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। এবার আমি হাতেও নিয়ে নিব। ফেস প্যাকটা শুকাতে তো একটু সময় লাগবে, তবে বাসায় অনেক কাজ পড়ে আছে তাই একটু কাজ করছি। আর আমাকে এই অবস্থায় দেখে তোমাদের ভাইয়া অনেক ভয় পেয়ে গেছে, তাকে দেখে আমিও ভয় পেয়ে গিয়েছি। এই তো ফেস প্যাকটা শুকিয়ে যাওয়াতে আমি হাত মুখটা ক্লিন করে নিয়েছি। মাশাআল্লাহ, হাত মুখটা ক্লিন করার পর নিজেকে তো মনে হচ্ছে ডায়না সুন্দরীর মতন লাগছে। তোমাদের তো ভাইরাল ফেস প্যাকের কথা বলেছি, ফেস প্যাকের নামটা বলা হয়নি, যদিও তোমরা জানো তবুও বল। থানাকা ফেস প্যাক, এটার রিভিউ তো সবাই দিয়ে দিয়েছে। আমি ফার্স্ট টাইম লাগিয়েছি, ফার্স্ট টাইম লাগিয়ে তো কোনো কিছু বোঝা যায় না, তবে খুব ভালো লেগেছে। যাই হোক, রূপচর্চার পর্বটা শেষ করে খেতে তো হবে, খাওয়ার জন্য তো রান্নাটাও করতে হবে। রান্নার জন্য আজকে আমি বিরিয়ানি করব, যদিও বেশিরভাগই আমার বিরিয়ানি রান্নাটাই পড়ে যায়, শুক্রবার হলেই তো বিরিয়ানি। তবে আজকে সোনালী মুরগি দিয়ে বিরিয়ানি করা হবে। তোমাদের ভাইয়াকে যদি জিজ্ঞাসা করা যায় যে কি খাবে, তাহলে সে এক কথাই বলে দেবে যে বিরিয়ানি খাবে। তাছাড়া আমার কাছে বিরিয়ানি রান্নাটা খুব সহজ মনে হয়, সময়ও কম লাগে। অন্য কিছু রান্না করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আজকে তো অনেক দেরি হয়ে গেছে রূপচর্চাটা করতে গিয়ে, তাই খুব সহজভাবে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তোমাদের ভাইয়া বলেছে যে বিকেলের দিক তোমাদের একটু ঘুরতে নিয়ে যাবো, এই কারণে মনে অনেক আনন্দ নিয়ে তাড়াতাড়ি করে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তারপরে রান্নাটা শেষ করে সবাই খাওয়া দাওয়া করে রেডিও হয়ে নিয়েছি। এরপরে আমার সাথে যা ঘটনাটি ঘটলো, ঘটনাটা যতবার মনে পড়ে ততবারই রাগ উঠে যায়। এই তো আমার ছোট বোনও খেতে বসে গেছে, আর তোমাদের ভাইয়া তো ওখানে বসেই গেছে, আমিও বসে যাব। খেতে বসে যাওয়ার আগে তোমাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার প্লেটে শুধু হাড় দিবা, হাড়ালা মাংস, কিন্তু তোমাদের ভাইয়া দেখো একদম ছাটাই করা হাড়গুলো আমাকে দিয়েছে। তোমাদের ভাইয়াকে বলতে সে বলে যে তুমিই তো বলেছো হাড় দিতে, তাই বলে আমাকে হাড়ি দিতে হবে, এটা কোনো কথা? কিন্তু আমি কাঁচা মরিচটা দিয়ে বিরিয়ানিটা খাচ্ছি। কাঁচা মরিচ দিয়ে বিরিয়ানিটা খেলে অনেক মজা লাগে। খাওয়া দাওয়াটা শেষ করে আমি রেডি হয়ে নিয়েছি। আর এই শীতে যতই স্টাইল করো না কেন, অবস্থাটা ঠিক এরকম হয়ে যাবে। রেডি হতে হতে তো প্রায় সন্ধ্যা লেগে গেছে। এখন তোমাদের ভাইয়া বলছে যে সন্ধ্যা লেগে গেছে, আর কোথাও যাব না, যাও এখন রান্না করে নিয়ে আসো। কালকে তো অফিস আছে, অফিসে নাকি খাবারটা নিয়ে যেতে হবে। সকালে তো আমি রান্না করে আগাতে পারবো না, তাই এখন রান্না করতে হবে। কি রান্না করব এই চিন্তা করতে করতে ডিমটা রান্না করে নিচ্ছি। ডিম রান্নাটা তোমাদের ভাইয়া তো নেবে কি না নেবে জানি না, তার ব্যাপার। আমার তো অনেক রাগ উঠছে, মনেই হচ্ছে না যে কোনো কিছু করি। দেখো রেডি হয়ে গেছি, এখন যদি এই কাজটা করতে হয়, কার রাগ উঠে না বলো? মনে তো অনেক রাগ নিয়ে রান্না করছি, তো এখন আমি মনে রাগ নিয়ে রান্না করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।